সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। মাদক নয়, খেলা ধরো, খেলাধুলায় জীবন গড়ো, এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের 5 বিবিতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের দমদমা মধ্য মালঞ্চা মহল্লায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর সিজন 1 আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। 10 জানুয়ারি শনিবার দিবাগত রাতে দমদমা মধ্য মালঞ্চা ক্রীড়া কমিটির আয়োজনে বলে ব্যাট মেরে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। পৌর যুব দলের সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজলের সঞ্চালনায় ও আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ নীরব শাহর সভাপতিত্বে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মণ্ডল দুলাল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, 4 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদত হোসেন, 8 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান সাজু, সাফিন আহমেদ নাহিদ ও মধ্য মালঞ্চা ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবু সাইদ সীতা প্রমুখ। আয়োজকরা জানান 6 ওভারের এই শর্ট পিচ টুর্নামেন্টে মোট 8টি দল খেলায় অংশগ্রহণ করছে। আজকে উদ্বোধনী খেলায় টাইগার স্পোর্টিং ক্লাব ও আরাফ স্পোর্টিং ক্লাব পরস্পর মোকাবিলা করছে। এই খেলাকে কেন্দ্র করে গ্রামে ছেলেমেয়েদের মধ্যে অনেক উত্তেজনা ও আনন্দ বিরাজ করছে। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। খেলাধুলার মধ্যে যদি আমরা আবদ্ধ থাকতে পারি, যেমন সেটি শারীরিক বিকাশের জন্য ভূমিকা রাখে, তেমনি মাদক মুক্ত সমাজ গড়তে গেলে খেলার কোনো বিকল্প নেই। আজকে আমরা যারা যুব সমাজ, আমরা যদি খেলাধুলার মধ্যে যদি আবদ্ধ থাকি, তাহলে আমাদের মন থেকে পারিপার্শ্বিক যেসব খারাপ চিন্তাভাবনা মানুষের মনকে বিপদগ্রস্ত করে, এমন সব চিন্তা ও কাজ থেকে একমাত্র খেলাধুলাই পারে পরিহার করতে। পাশাপাশি খেলার পাশাপাশি আমাদেরকে আমরা যারা ছাত্র ভাইরা আছি, খেলার পাশাপাশি আমাদেরকে লেখাপড়া ঠিক রাখতে হবে। একেবারে লেখাপড়া বাদ দিয়ে খেলাধুলায় পড়ে থাকলে হবে না। আপনাদের চিন্তা করতে হবে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শারীরিক ফিটনেসের যেমন খেলাধুলার প্রয়োজন আছে, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রয়োজন আছে, এলাকায় বিনোদনের জন্য খেলাধুলার প্রয়োজন আছে। এই এলাকার যারা আপনারা কমিটির নেতৃবৃন্দ আজকের খেলাধুলা আয়োজন করেছেন, শুধু আপনারা ক্রিকেট খেলার মধ্যে আবদ্ধ থাকবেন না। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের যে মা বোনেরা আছে, তাদেরকেও বিভিন্ন মেয়েদের যেসব খেলাধুলা আছে সেসব আয়োজন করে আমাদের মা বোনদেরকেও সেসব খেলাধুলার মধ্যে আবদ্ধ রাখতে হবে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনায় রাখতে হবে। তাহলে তারাও মানসিকভাবে ভালো থাকবে এবং এলাকার অনেক মানুষ আনন্দ এবং বিনোদন উপভোগ করতে পারবে। তাই আমি কমিটির নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই খেলার পাশাপাশি আগামী দিনে এইসব খেলাধুলারও আয়োজন করবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের পাশে থেকে সার্বিকভাবে ইনশাল্লাহ সহযোগিতা করব।